জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি মহোদয়, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। শীতকালীন রাত্রি অনেক হয়েছে, আমি এসেছি অনেক দূর থেকে, আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সিরিয়াল নাম্বারের দিক থেকে 7 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত এবং সহিহ হাদিসকে সামনে আনার আপ্রাণ চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম বক্তব্যের প্রারম্ভে একটি কথা শুনে রাখা খুব ভালো হবে। সেটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আমরা শুনি, যা কিছু পড়ি, যা কিছু আমরা আমাদের স্মৃতিতে ধারণ করি, যেটা মুখে বলতে পারি, চোখে ইশারায় বোঝাতে পারি না, ছন্দের আকারে বলতে পারি না, কলম দ্বারা প্রকাশ করতে পারি না, এই রকম পৃথিবীতে যত কথা গল্প যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা আর শ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি। মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোনো কথা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র আল কোরআনে উত্তম কথা বর্ণনা করেছেন, উত্তম গল্প বর্ণনা করেছেন, আমরা এই দেশের নাগরিক যারা ভারতবর্ষের, আমরা কিন্তু বাঙালি, পশ্চিম বাংলার মানুষেরা, আরো আছে বিহারি আছে, তেলেগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে, ওগুলো আলাদা। কিন্তু আমরা যারা পশ্চিম বাংলার মুর্শিদাবাদে বসবাস করি, আমরা সকলেই বাঙালি। এখানে সবাই যে মহাপণ্ডিত তা নয়, তাই কি নয়? এমন মানুষ আছেন লেখাপড়া জানেন না, রাজমিস্ত্রি কাজ করেন। এমনও মানুষ রয়েছেন লেখাপড়া জানেন না, আপনি কৃষি কাজ করেন। অনেক মানুষ রয়েছেন উচ্চ শিক্ষিত, আবার অনেক মানুষ রয়েছেন মধ্য শিক্ষিত। এরকম মানুষ আছে প্রত্যেক কোয়ালিটির এখানে বর্তমানে, আছে না নেই? আছে। তাহলে কোরআন একটি পৃথিবীর চ্যালেঞ্জ কর কিতাব এবং লা রাইবা ফি, এতে সন্দেহ তো দূরের কথা, সন্দেহর লেজ মাত্র নেই। আছে কোরআনে কারো সন্দেহ আছে না? এবং পৃথিবীর একটি শ্রেষ্ঠ কিতাব আল কোরআন।
তাহলে এই এত দামি কেতাব একটা মূর্খ, একটা নিরক্ষর, একটা মধ্যশিক্ষিত, একজন রাজমিস্ত্রি, একজন লেবার, একজন কৃষক, একজন চালক এই কোরআন এত দামি কেতাব এটাকে সহজে বুঝবে কেমন করে? বুঝবে কেমন করে এত সহজে? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোরআন বোঝার জন্য এত সহজ কিছু উদাহরণ পর্যন্ত কোরআন মাজিদে পেশ করেছেন। সুবহানাল্লাহ, এত সামান্য উদাহরণ পর্যন্ত কোরআন মাজিদে বর্ণনা করেছেন। যেমন আপনারা জানেন, আমরা যখন মাগরিবের আগে মাঠে যাই, মাঠে যখন যাই, মাঠে দেখতে পাবেন যে এক শ্রেণীর বগের মতো দেখতে একটা পাখি, এই পাখিটা মাগরিবের আগে দেখতে পাবেন মাঠে সারিবদ্ধভাবে নিজেদের পেট ভর্তি করে বাসার দিকে রিটার্ন করে। এগুলো আমরা দেখতে পাই। তারা দেখবেন যে এইরকম ভাবে ডানা মেলতে 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 এক সময় ডানাকে স্থির করে দেয়, স্থির করে দিয়ে আবার হেলে দুলে খুব সুন্দর লাগে দেখতে। দেখতে লাগে না? লাগে। এই পাখিটাকে দেখেন, দেখেছেন না? দেখেছেন। এবার একটা কথা বলি, পৃথিবীতে অনেক কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটির মানুষ আছে, তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে। নাস্তিক কে? না স্রষ্টা বলে কেউ নেই, যা কিছু হয় এমনিতেই হয়। নদীর জোয়ার ভাটা, সূর্য উদিত হওয়া, অস্তমিত যাওয়া, জ্যোৎস্না রাত্রিতে আকাশের মাঝখানে ফুটিয়ে তোলা বিভিন্ন তারকারাজি, শো শো করে হাওয়ার আওয়াজ, কখনো বর্ষা, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো হেমন্ত, কখনো বসন্ত, এই যে যা কিছু হয়, এক শ্রেণীর মানুষের দাবি হচ্ছে যে আমরা নাস্তিক, এগুলো এমনিতেই হয়, এগুলো আমরা বিশ্বাস করি না। এরকম নাস্তিক আছে না নেই? আছে। এই মমতাজুল ইসলাম খুব অল্প বিদ্যাতে যা বুঝেছি তাতে করে যে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই, কোনো অপশনই নেই। এই কথা বলছে কারা এখানে? এই কথা বলিও না, এটা কোরআনের মজলিস তো, কথা বলিও না। জায়গাটা শর্ট হয়েছে, আরো একটু বড় জায়গা করতে হতো। যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করুন, কোরআনের মজলিস, আদব রক্ষা করুন। শিক্ষার আগে আগে আদব শিখতে হয়। কথা বলিয়েন না, আপনি চুপচাপ থাকুন, আমি অল্প সময় আপনাদেরকে ডিস্টার্ব করব। আমি এ কথা যতদূর পর্যন্ত বুঝেছি যে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই। যদি বলছেন কেন, আচ্ছা বলুন তো দেখি, কর্তা ছাড়া কোনোদিন কর্ম হয়? যারা লেখাপড়া জানেন তারা বলুন, কর্তা ছাড়া কর্ম সম্ভব? সম্ভব নয়। আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটি খুব টেস্ট। আচ্ছা বলুন তো, এই টেস্টফুল বিরিয়ানিটা বানানোর পিছনে একজন রাঁধুনির হাত আছে না নেই? আমি সুন্দর একটি গান শুনছি, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেই। আচ্ছা বলুন, এই গানের পিছনে একজন গায়কের নাম লুকিয়ে আছে না নেই? আছে। জি, আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এই যে সাউন্ড সিস্টেম, এই টোটাল সাউন্ড সিস্টেমের পিছনে একজন আবিষ্কারক, একজন দক্ষ মিস্ত্রি আছে না নেই? আছে। সূর্যটা পূর্ব দিকে ওঠে যখন, তখন আমরা যে থালাতে ভাত খাই ওই থালাটার মতো আকার, তাই না? জি, আকার লাল বর্ণের। আস্তে 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 করে রশ্মিটা ছড়ায়। ঠিক দুপুর 10টা বাজে রশ্মিটা এক রকমের, 12টার সময় রশ্মিটা আর এক রকমের, আবার দুপুর 2টোতে আর এক রকমের। শীতকালে রশ্মিটা আলাদা, গ্রীষ্মকালে রশ্মি আলাদা, কখনো তেজ বেশি, কখনো তেজ কম। আবার বিকালবেলা ঠিক 4টে 4:30 দিকে আস্তে আস্তে ও পূর্ব দিকে উঠে ঘুরতে 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 পশ্চিম দিকে আবার নিজের আলোর গতিকে কমিয়ে আবার চলে যায়, অন্ধকার নেমে আসে। আপনারা জানেন, আনন্দবাজার পত্রিকায়
বর্তমান পত্রিকায়, প্রতিদিন পত্রিকায় আপনি দেখতে পাবেন যে ওখানে একটি মানে টাইম টেবিলের লিস্ট করা হয়, জুয়ার কখন, ভাটা কখন। যারা নাবিক নৌকা চালায় তাদের জন্য এটা বলে দেওয়া হয় আজকে 11:20 মিনিটে, 12:20 মিনিটে আজকে জুয়ার আসবে, আজকে ভাটা আসবে। যারা শিক্ষিত, পেপার পত্র পত্রিকার সঙ্গে যুক্ত, আপনারা এগুলো দেখতে পান। এবার আমার যে কথা সেটা হচ্ছে এই যে কখনো জুয়ারের গতিতে আসা, কখনো ভাটার গতিতে নিম্নমুখে চলে যাওয়া। আচ্ছা বলুন তো, সূর্যকে তোলা, তাকে ডুবিয়ে দেওয়া, ভাটার গতি, কখনো নিম্ন গতি, কখনো ঊর্ধ্ব গতি, কখনো বর্ষা, কখনো গ্রীষ্ম, কখনো শীত। আচ্ছা এইগুলো একটা কাজ কি কাজ নয়? টোটাল সিস্টেমটা একটা কাজ কি কাজ নয়? কাজ। সূর্য উঠছে আবার ডুবছে, তাকে এক জায়গাতে রশ্মিটা কমানো, এক জায়গায় বাড়ানো, এই টোটাল সিস্টেমটার পিছনে একজন কেউ আছে বলে মনে হয়। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটি কাজ। কাজ কোনোদিন কর্তা ছাড়া সম্ভব হয় না। এবার আল্লাহ তাআলা বলছেন, নাস্তিক, তুমি নিজেকে নাস্তিক বলে দাবি করো, আমাকে বিশ্বাস করতে তোমার অসুবিধা হচ্ছে, তুমি আমাকে অস্বীকার করছো। তোমার জন্যে পবিত্র আল কোরআনে যে কত টিপস, কত উদাহরণ, কত গল্প আমি আল্লাহ বর্ণনা করেছি, তুমি যদি বিচক্ষণতার সাথে একবার তাকিয়ে দেখতে, তাহলে অবশ্যই তুমি আমাকে খুঁজে পেতে। যে কথা বলতে বলতে আসছিলাম, আমরা মাঠে ওই পাখিটাকে দেখি না, ডানা ঝাপটাতে ঝাপটাতে কখনো স্থির করে দেয়, 20-30 সেকেন্ড ধরে ওই পাখিটা যায় আস্তে আস্তে করে। দেখেছেন? আল্লাহ এই কথা কোরআন মাজিদে নোট করেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না? যখন তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানাকে স্থির করে দেয়, এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে আটকে রাখে? ইল্লার রহমান। এটা শুধু আমি আল্লাহ, আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। কার পক্ষে সম্ভব এটা? আল্লাহর পক্ষে। নাস্তিক, তুমি কি তাকিয়ে দেখো না? বিশ্বাসঘাতক, তুমি কি তাকিয়ে দেখো না? আল্লাহু আকবার। এর নাম আল কোরআন। তিবিয়ান লিকুল্লি শাই। প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো বিষয়ে বাদ দেননি। এর বিচার ব্যবস্থা, এর হুকুম, এর গল্প, এর শব্দ চয়ন, এর ভাষাগত দিক, এর গ্রামারের দিক, সারা দিকটাই যদি আপনি যাচাই বাছাই করেন, কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোনো কিতাব খুঁজে পাওয়া যাবে না। ওই জন্যই তো আমি বলি, সারা পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে, যেমন বাইবেল, গীতা, জিন্দাবেস্তা, অনেক রকমের গ্রন্থ আছে পৃথিবীতে, নেই? আছে। কোন কিতাবের প্রতি সরকারি পক্ষকে বলুন আর অন্য কোন মানুষের বলুন, কোন টার্গেট দেখতে পান? টার্গেট কার উপরে? কোরআনের উপরে। কার উপরে? কোরআনের উপরে। আমি অবাক হই, বিস্ময়বিভূত হচ্ছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতার হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল। মামলাটা কি? মামলাটা হচ্ছে এই যে মাদ্রাসা সিলেবাস থেকে বা স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা বা আরবি সিলেবাসটা তুলে দেওয়া দরকার, কারণ এটা বিদেশের ভাষা। কি বললাম বুঝলে? এটা কোন দেশের ভাষা? বিদেশের ভাষা। বক্তব্য দিতে গেলে অনেক কথা জাগে, এখানে আপনারা সব শিক্ষিত মানুষ। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে। কটি? 53টি। এই 53টি ঘোষিত মুসলিম দেশের মধ্যে 23টি দেশ আছে যে দেশে পিওর আরবি ভাষাতে কথা বলে। কটা ভাষায়? 23টি দেশে। একটা মারাত্মক তথ্য আপনার কাজে লাগবে।
স্কুলে আমাদের একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃতি। পড়ানো হয়? পড়েন? পড়ানো হয়, হয় না? হয়। তাহলে আমরা যে ভাষা স্কুলে দেখতে চাইছি, মাদ্রাসায় দেখতে চাইছি, এই ভাষাটা বিদেশের হলেও পৃথিবীর 23টি দেশে ভাষা চলে। চলে না? চলে। এইটাকে তুলে দিতে হবে কি করে, তার চক্রান্ত চালানো হচ্ছে। অথচ সংস্কৃত ভাষা স্কুলে পড়ানো হচ্ছে, এটা একটা সাবজেক্ট। পড়ানো হচ্ছে না? পড়ানো হচ্ছে। পৃথিবীর একটি দেশ আপনি দেখান, পৃথিবীর একটি রাজ্য আপনি দেখান, সারা পৃথিবীর একটি গ্রাম আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা ব্যক্তিকে দিয়ে আপনি প্রমাণ করুন যে এই ব্যক্তিটা সারা দিনে সংস্কৃত ভাষায় কথা বলে। কোথাও চলে না ভাষা। পৃথিবীর কোন দেশ এই ভাষার অস্তিত্ব আছে বলে স্বীকার করে না। অথচ এই ভাষাটাকে স্কুল সিলেবাসে পড়ানো হচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো রকমের অভিযোগ নেই। আর পবিত্র কোরআন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায়, এমএসকে মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে, কোরআনের তাফসীর পড়ানো হচ্ছে, আরবি ব্যাকরণ পড়ানো হচ্ছে, আরবি হাদিসের কিতাব পড়ানো হচ্ছে। এইটাকে তুলে দিতে হবে, জ্বালা ধরে গেছে আগে থেকেই। তার মানে বুঝতে পারা যায় যার দেখতে খারাপ তার চলন বেকা। কি বলছি বুঝতে পারছেন? যার দেখতে খারাপ তার চলন বেকা। আমি অবাক হবেন, জাতির উদ্দেশ্যে কথাগুলো জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে এই মুর্শিদাবাদ, আপনাদের মুর্শিদাবাদ জেলা, এটা এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পার্শ্ববর্তী একটি মাদ্রাসা, তার নাম আপনার ওই কি বলে মাদ্রাসাটা, সলুয়া মাদ্রাসা। দেখেছেন সলুয়া মাদ্রাসা নাম শুনেছেন? বেলডাঙ্গার কাছে সলুয়া মাদ্রাসা। এই সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে বলছে এখানে সন্ত্রাসবাদের শিক্ষা হয়। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ না, সন্ত্রাসবাদে কি খুঁজে পাওয়া গেছে? মাদ্রাসা অনেক সময় জাকাত ফিতরার বা অনেক লোকের সাদকা ছাগল টাগল দেয়, দেয় না? তা ছাগলটা কাটতে গেলে তো একটা ছুরি দরকার, হ্যাঁ একটা কাটারি দরকার, কি দরকার নয়? দরকার। তা বোর্ডিং এ হয়তো ওইগুলো খুঁজে পেয়েছে, আর হয়তো মাদ্রাসার ছেলেদের গিয়ে জিজ্ঞাসা করে চোরা বাচ্চা ছেলে বলতে পারেনি, এরকম কিছু একটা হবে। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিল সলুয়া মাদ্রাসায় সন্ত্রাস হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে এই মাদ্রাসা থেকে পড়াশুনো করলে ওরা বোম বাঁধবে, ওরা জাতির ক্ষতি করবে। তা আমার কাছে একটা জিনিস জানতে ইচ্ছা করে, সারা পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসী নাম তার হিটলার। কি নাম? হিটলার। কতটি ইহুদিকে, হাজার হাজার ইহুদিকে হত্যা করেছে, হাজার হাজার ইহুদিকে। আমার কাছে এটা জানতে ইচ্ছা করছে আপনার কাছে, হিটলার কোন মাদ্রাসায় পড়া ছাত্র? কোন মাদ্রাসায় পড়তেন? সারা পৃথিবীর 1 নম্বর খুনি, তার নাম হিটলার। সারা পৃথিবীর 2য় নম্বরে খুনি ধরতে পারেন। গুজরাট দাঙ্গাতে যারা নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, এরা পৃথিবীর 2য় খুনি। পৃথিবীর 3য় খুনি কারা? যারা বামফ্রন্টের সময় তৃণমূল বামফ্রন্ট যুক্ত করে রাজনৈতিক দাবানলের কারণে নন্দীগ্রামে অজস্র মানুষকে যারা মেরে দিল, এরা খুনি। ওরা কোন মাদ্রাসার ছাত্র? আপনাকে এটা জেনে রাখতে হবে। এই যে আপনার মুর্শিদাবাদ কাণ্ড বেলডাঙ্গায় ধরা পড়েছে, ওই ছেলেটা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন মুম্বাইয়ের তাজ হোটেলে বোম বাস্টিং হলো, কোন মাদ্রাসার ছাত্র করেছিল এটা? আপনারা জানেন কিছুদিন আগে একজন বিহারের মহিলা ওই আপনার বহরমপুরে চিকিৎসা করাতে এসেছিলেন। রাত 2টোর সময় খাগড়াগড় স্টেশনে নেমেছেন, তার মেয়ে ছিল তার সঙ্গে, মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন। মেয়েটা রাতের বেলা ট্রেন থেকে নামার পরে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন, মাঠের দিকে গেছে। 3জন যুবক মাতাল মেয়েটাকে পেচ্ছাপ পায়খানা অবস্থাতে ধরে নিয়ে ধর্ষণ করে, তাকে লাগাতার ধর্ষণ করে রেল লাইনের পাশে তাকে মেরে দেওয়া হয়েছে। বহরমপুর কোর্ট থেকে 3জনকে ফাঁসির ঘোষণা দিয়েছে আজ থেকে 6 মাস আগে। আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই 3জন কোন মাদ্রাসায় পড়া ছাত্র? এরা কোন মাদ্রাসায় পড়তো? সারা পৃথিবীর
যত সাম্প্রদায়িক দাঙ্গা, যত সন্ত্রাসী ঘটনা, যত মাওবাদীদের কেলেঙ্কারি, একটা কোন মাদ্রাসায় পড়া ছেলে, একটা কোরআনের শিক্ষায় শিক্ষিত ছেলে জড়িত তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করা যাবে না। প্রমাণ করা যাবে যাবে না। আসলে ব্যাপার ওটা নয়। পৃথিবীর সব থেকে বড় এখন টার্গেট চলছে কোরআন। এই কোরআন যেখানে শিক্ষা হয়, এই কোরআন শিক্ষাটাকে তো তার ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে হবে। এটা চক্রান্ত চলছে। আর কেন চলছে আমি সেটাও আপনাদেরকে বলবো, প্রমাণ সহকারে বলবো, তার আগে নয়। আমি এই কোরআনের 7 নম্বর সূরা, সূরার আরাফ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ব্যস্ত হলে বলবেন, ছেড়ে দেব। আরাফ, প্রতিটা সূরার নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে না? যেমন সূরা ফিল, ফিল মানে হাতি। সেই যে আব্রাহা বাদশার একটা কাহিনী আছে, ওইটাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে। সূরা বাকারা, বনী ইসরাঈলের একটি ঘটনাকে কেন্দ্র করে এটাকে নামকরণ করা হয়েছে। ওর নাম কি? বাকারা, গাভী। যেমন সূরা ফাতিহা, ফাতিহা মানে প্রারম্ভিকা। কোরআনের শুরুতে এটা আনা হয়েছে, এই জন্য এর নাম ফাতিহা। আরাফ কার নাম? জান্নাত, আমার দিকে ফিরুন, জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। মোরগের মাথাতে ফুল হয় না মোরগের পায়ে ফুল হয়? কোনটা? মাথায়। এই মোরগের মাথার ফুলকে কি বলা হয় আরবিতে জানেন? উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরাফ শব্দ হচ্ছে উচ্চ স্থান। আরাফ মানে কি? উচ্চ স্থান। এটা একটা জিনিস জানা হয়ে গেল। জান্নাত জাহান্নাম মাঝখানে একটা জায়গার নাম আরাফ। এই সূরাতে আল্লাহ এই মাঝখানের আরাফবাসীদের ব্যাপারে আলোচনা করেছেন। নাম্বার 2, আর একটা জিনিস আপনাদেরকে আজকে নতুন করে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা, এই গল্প করছো কেন? এদিকে ফেরো। পবিত্র আল কোরআন শুরু করার কি বলে শুরু করতে হয় বলুন? কে বলছে বিসমিল্লাহ? হ্যাঁ, ঠিক বলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চাচা চুপ করুন, আস্তে আস্তে আস্তে। আপনি সব বলে ফেললে তাহলে আমার আশাটাই বেকার হয়ে গেল। এবার এদিকে ফিরুন, এদিকে ফিরুন। কোরআন মাজিদের কোন সূরা প্রথম থেকে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা, জানা গেল। নাম্বার 2, কোরআন মাজিদের আমি একটা সূরা মাঝখান থেকে তেলাওয়াত করব। মাঝখান থেকে কি বলে তেলাওয়াত করতে হবে? বিসমিল্লাহ। তার মানে এটা আপনাদের জানা নেই, আমি জানিয়ে দিচ্ছি, খুব ভালো করে জেনে যান। এক, কোন সূরার, মায়েরাও শুনবেন, কোন সূরার প্রথম থেকে শুরু করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই। আর কোন সূরার মাঝখান থেকে শুরু করলে শুধু আউযু বিল্লাহ। মাথায় থাকবে। কোন সূরার প্রথমে কেন বিসমিল্লাহতে বা হারফে জার, এখানে তার আগে একটি শব্দ উজ্জ আছে, শায়েখরা জানেন, আবদাউ আশরাউ, একটি শব্দ উজ্জ আছে। মানে কোন জিনিস প্রথম থেকে শুরু করার জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। কি বললাম বুঝলেন? আর মাঝখান থেকে হলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কি চলবে না, শুধু আউযু বিল্লাহ। এবার একটা মজার বক্তব্য আপনাদেরকে শোনাই, ভালো করে শুনুন। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে পানাহ চাও। এটা আল্লাহ কোরআনে বলছেন। কোথায়? কোরআনে। আচ্ছা, এবার আপনাদের একটা কথা বলি, কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। আচ্ছা, এবার বলুন, পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে দামি ইবাদতের নাম কি? সালাত, তাই না? তারপরে ধরে নেন সিয়াম, তারপর ধরে নেন যাকাত, তারপর আপনি ধরে নেন হজ,
তারপর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, তারপর আরো অন্যান্য অনেক কিছু, তাই তো? তাহলে সব থেকে দামি ইবাদতের নাম সালাত বা নামাজ। আচ্ছা, আমরা নামাজ শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার শুরু করি তো। আল্লাহ নামাজের ব্যাপারে কোথাও বলেছে তোমরা যখন নামাজ পড়বে শয়তানের কাছ থেকে একটু আশ্রয় চাও? আচ্ছা, কেউ কেউ নামাজ এরকম করে শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার, কেউ বলে না? দান একটি ইবাদত, ইবাদত নয়, সাদাকা একটি ইবাদত। কেউ এখানে আজকে দান করার সময় বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার বাপের নামে 5000? কেউ বলে না? ওযু করতে গেলে কি বলে? বিসমিল্লাহ, তাই তো? আউযু বিল্লাহ বলা লাগে? পৃথিবীর কোন আমল আছে যে আমল করার আগে শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে আল্লাহর নিকটে? এই পদ্ধতি হাদিস কোরআন দ্বারা একটা আমলের ব্যাপারে আপনি প্রমাণ করতে পারবেন না। অনলি ওয়ান, কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যখন তেলাওয়াত করবে তখন তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নাও আল্লাহর কাছে। কি বলছি বুঝতে পারছেন? এটা কেন জানতে ইচ্ছা করে? তাহলে বলবো, বলি কেন আউযুবিল্লাহ পড়তে হয়। এই দেখুন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আমি কেটে কুটে দিয়ে ঘটনা বলছি। জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা তো অন্তরের কথা বুঝেন, জান্নাতের ভিতরে আছে আদম, কিন্তু ভালো লাগছে না, উসপিস উসপিস করছে। আল্লাহ বুঝতে পেরেছেন একটা বউ দরকার, এই বউ ছাড়া আদম ঠিক থাকবে না, তাই না? আপনার আমার কি হয়? আজকে জলসা শুনে বাড়ি যাবেন, আপনার বোন আছে, আপনার বেটা আছে, বেটি আছে, মা আছে, বাপ আছে, সবাই আছে, আপনার বুড়িটা বাড়ি নাই। কি মনে হবে? সারা বাড়িটা যেন ফাঁকা মনে হবে, কি হবে না? হ্যাঁ। তা আদম আলাইহিস সালাম জান্নাতে উসপিস উসপিস করছেন, আল্লাহ বুঝতে পেরেছেন একটা বউ দরকার। ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। দুজনকে তৈরি করলেন। তৈরি করার পর তার আগে আদমকে সেজদা করার ব্যাপারে শয়তান তো ইবলিস হয়ে গেল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন কোরআন শব্দ এসেছে। আদমকে সেজদা ফেরেশতারা করেছিল, করেনি কে? মিস্টার ইবলিস। এ সেজদা করেনি। আল্লাহ তাআলা জান্নাতে আদমকে হাওয়াকে রাখলেন, সঙ্গে ইবলিসকেও রাখলেন। আল্লাহ এবার বলছেন আদমকে, আদম তোমরা দুজন জান্নাতে সবকিছু করবে, ওই গাছের ফলটা খাবে না। কি গাছের ফল? খাবে না। এখন শয়তান এটা বুঝতে পেরেছে। তখন আল্লাহ কথা বলার পরে তখন শয়তান আদমকে বলছে, পাগল কোথায়, কি মিষ্টি জানিস, তোরা বেশি করে খেয়ে নিবি বলে আল্লাহ মানা করেছে, খেয়ে দে, খেলে যা। স্বামী স্ত্রী যুক্তি করে দুজনা খেয়ে নিয়েছে। শয়তান কুমন্ত্রণা দিয়েছে, খেয়ে নিয়েছে। যখন খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন, চল বেরো জান্নাত থেকে, বেরো, বেরো দুজনে জান্নাত থেকে বেরো, যাও সবাই বেরো জান্নাত থেকে বেরো। আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? ভারতে। কোথায়? ভারতে। যদি বলছেন হুজুর শ্রীলঙ্কায়, এই বোকা, শ্রীলঙ্কা তখন ভারত ছিল। যারা আমাদেরকে বলছে এনআরসি করে তোদেরকে ভরে দেবো ডিটেনশন ক্যাম্পে, যারা বলছে সিএ করব, যারা বলছে এদেশ থেকে মুসলিমদেরকে আমরা অনুপ্রবেশকারী হিসাবে দেখছি, দেশ থেকে বার করে দেবো, শুনে রেখে দাও, এই দেশে আমার বাপের 14 পুরুষ নয়, পৃথিবীর আদি মানব তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, এই দেশের নাগরিক ছিলেন, এই দেশে প্রথমে পাঠানো হয়েছিল। তুমি কি আমাদের ডকুমেন্টস দেখবে? হ্যাঁ, তুমি কি আমাদের ডকুমেন্টস চেক করবে? আমাদের বাপ আদম পর্যন্ত দেশে ফেলেছিল আল্লাহ। হাওয়াকে ফেলেছিলেন কোথায়? জিদ্দাতে। কোথায়? জিদ্দা। দুজন দুই মাথা থেকে ভুল করেছে, তো দোয়া করছে। কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনা দুই দিক থেকে যখন দোয়া করছেন, আল্লাহ তাআলা তখন বলছে, যা তাদেরকে ক্ষমা করে দিলাম, এতবার যখন বলছি যা ক্ষমা করে দিলাম। আউযুবিল্লাহ পড়তে হয় কেন সেটা বলছি, মনোযোগ দিয়ে শুনুন, অনেক মজা আছে তে লাস্টে। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ আদমকে হাওয়াকে ডেকে বলছে,
তোমাদের দুজনকে পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো, দুজনকে যেতে হবে। তখন আদম মনে মনে ভাবছে যে পৃথিবীতে যাব ঠিক আছে, সঙ্গে কি কেউ থাকবে? একবার তো ইবলিস জান্নাতে থেকে বার করে দিল ভুল করে, সঙ্গে কি কেউ থাকবে? আল্লাহ তাআলা বলছেন সঙ্গে ইবলিস থাকবে। আদম বলছে তাহলে আর মনে হয় হলো না, আর মনে হয় হলো না, জান্নাতে যাওয়া আর হলো না। আল্লাহ তাআলা আদমের মন খারাপ দেখে বলছে, আদম শোনো, তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনি ছেড়ে দেব না, তোমাদের সঙ্গে একটি কিতাব দেব। এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো তাহলে পৃথিবীর কোন শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। শয়তানের কানে খবর গেছে যে তাহলে ওদের দুজনকে কিতাব দিচ্ছে, গাইড বুক। দাঁড়াও, তোমার গাইড বুকের 12টা বাজাবো। ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, প্রতিটা কিতাব শয়তানি করে সমস্ত কিতাব পরিবর্তন করেছে। তার একটা প্রমাণ বলি, ঈসা আলাইহিস সালামের কাছে কোন কিতাব এসেছিল? ইনজিল। ইতিহাস ঘেঁটে দেখুন, ইনজিল অবতীর্ণ হয়েছিল আরামিক ভাষাতে, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছে হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে, সারা পৃথিবীর কোন হাই এডুকেটেড মানুষের বাড়িতে, সারা পৃথিবীর কোন দামি কক্ষে ওই আরামিক ভাষার ইনজিল আজ আর নেই। বর্তমানে খ্রিস্টান ভাইরা তারা যে বাইবেল ব্যবহার করে আর দাবি করে এই সেই বাইবেল যেটা নবী ঈসার কাছে এসেছিল, এই মুমতাজুল ইসলামের কথা দায়িত্বহীন ভাষাতে বলছি, ও বাইবেল ওই বাইবেল নয় যেটা ঈসার কাছে এসেছিল। ঈসার কাছে এসেছিল যে বাইবেল, যে ইনজিল, ওটা আরামিক ভাষাতে অবতীর্ণ, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছে হিব্রু ভাষাতে। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করেন, এই বাইবেলটা খ্রিস্টান ভাইদের নিজস্ব যাজকদের দ্বারাতে তৈরি করা বাইবেল। শয়তান পরিবর্তন করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব এসেছে? আল কোরআন। শয়তান তখন মনে মনে ভাবছে মুসার কিতাব পরিবর্তন করেছি, ঈসার কিতাব পরিবর্তন করেছি খ্রিস্টানদেরকে দিয়ে, এইবার মুহাম্মাদের কিতাবটা পরিবর্তন করে দিলেই আমার খেল খতম, কারণ মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জাতি এবার পথভ্রষ্টতার মধ্যে চলে গেল। শয়তান খুব বগল বাজাচ্ছে। এখন আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু, আল্লাহ তাআলা বলছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে, আচ্ছা আমাকেও বানিয়েছে আল্লাহ, মুহাম্মদকেও বানিয়েছে আল্লাহ, ইবলিসকেও বানিয়েছে আল্লাহ, কোরআনও তার কথা। এখন কোরআনের হেফাজতের দায়িত্ব নিচ্ছে কে? আল্লাহ। ইবলিস দেখছে তাহলে এর বিধান আর পরিবর্তন করা যাবে না, স্বয়ং তো দায়িত্ব নিচ্ছে না আল্লাহ। তখন ইবলিস মনে মনে ভাবছে এক কাজ করা যাবে। এই দেখুন আপনাদেরকে একটা কথা বলি, ধরে নেন এটা জলসার হ্যান্ডবিল। এটা কি? জলসার হ্যান্ডবিল। এর ভিতরে কে প্রধান বক্তা, কে দামি বক্তা, কে কোন দামি, কে সভাপতি, কিসের কারণে জলসা, কোন গ্রামে জলসা। আচ্ছা বলুন তো, আমি এটা খুলবো তবে তো বুঝতে পারবো, না দেখে বোঝা যাবে? যাবে না। ইবলিস শয়তান দেখছে আরে মানুষ কোরআন পড়বে তবে তো তার বিধান জানতে পারবে, যাতে কোরআন না পড়ে সেই ব্যবস্থাটা আমি করব। কি বলছি বুঝতে পারছেন না? সেই ব্যবস্থা কে করবে? হ্যাঁ, ইবলিস করবে। আর ইবলিস করছেও তাই। তাহলে এখন কি করতে হবে? ওই জন্য যারা মাদ্রাসার ছাত্র, আমরা সবাই জানি যে, শুনেছি যে মাদ্রাসার ছাত্র মানে খুব বদমাশ, শুনি না? বলি কি? আমরা বলি না? বলি। তোমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তো ইবলিসের মাথা কোনো গরম নেই, জানে ও এমনিতে পথভ্রষ্ট হয়ে যাবে, ওর বলা লাগবে না। হ্যাঁ, তোমার ছেলে গান শেখে, শয়তানের কোনো মাথা খারাপ নেই, তোমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করো, কোটি কোটি শয়তানের পিছনে লেগে থাকবে। কোরআন পড়া ওকে শিখতে দেওয়া যাবে না, যে কোনো ভাবে হোক কোরআন পড়া থেকে ওকে দূরে সরিয়ে আনতে
হবেই। ওকে দিয়ে না পারলে এবার ইবলিস দেখছে আমার দ্বারা যদি অসম্ভব হয় তাহলে অমিত শাহর মতো লোককে একটু ফিট করি। আমি তো একা পারবো না, তাহলে দিলীপ বাবুকে একটু ফিট করে দিই, শুভেন্দু বাবুকে একটু ফিট করি, আর কটা মিডিয়া, গোলাম মিডিয়াকে কিছু ফিট করে দিই, যে মাদ্রাসায় গিয়ে শুধু কুটুর কুটুর করে বলবে সন্ত্রাস হাবি যাবি, সরকারিভাবে বন্ধ করে দিই, তাহলে আর কোরআন পড়া হবে না। কি বলছি বুঝতে পারছেন না? শুনুন, কোরআনের দায়িত্ব নিয়েছে কে? কে? আল্লাহ। এটা কথা শুনে রেখে দেন, কোরআন দায়িত্ব নিয়েছে আল্লাহ। এই কোরআনকে পৃষ্ঠারের আকারে, বই আকারে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, এ কথা নয়। কোরআন আল্লাহ সংরক্ষণ করবেন কিভাবে তার জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীর কোন ধর্মগ্রন্থর একটা হাফেজ খুঁজে পাওয়া যায় না। আজকে যদি ভারতবর্ষের সরকার বা সারা পৃথিবী যদি একতাবদ্ধভাবে কোরআনকে যদি আগুন দিয়ে, পেট্রোল দিয়ে যদি জ্বালিয়ে দেয়, এই মমতাজুল ইসলামের কথা বলছি, সাতটা যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ সময় দিলেই হবে, অজস্র কোরআন আমরা ছেপে দিতে পারবো ইনশাআল্লাহ। পারবো কি পারবো না? আরে মুর্শিদাবাদী হাজার হাজার হাফেজ, আল্লাহ বলছে কোরআন তোরা পুড়িয়ে দিলে কি হবে? আমি সংরক্ষণ করেছি হাফেজদের মস্তিষ্কে, ব্রেনে, হাফেজদের ব্রেনে কোরআন সংরক্ষণ করেছি। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর সব থেকে শয়তান বেশি রেগে যায় যে ছেলে মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায় তাকে দেখলে। কি বলছি বুঝতে পারছেন? তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি, 1 মিনিট, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমাদের মাদ্রাসায় একটা ছেলে নতুন করে ভর্তি হয়েছে, নতুন, যেদিন থেকে ভর্তি হয়েছে ওই দিন থেকে বলছি কি হয়েছে রে? আপনার লালগোলার এখানেই বাড়ি, আমি নাম বলবো না, তাহলে ওর মা হয়তো এখানে আছে, কষ্ট পাবে। এইখানেই বাড়ি, আশেপাশে লালগোলা, এই পন্ডিত এইদিকে। আমি যে আরে বাবু তোর কি হয়েছে? বলছি হুজুর আমার পেটে লাগছে খুব। তা আমি আমার মাদ্রাসা শিক্ষকদের বললাম একটু গাড়ি করে ওকে ডাক্তার দেখিয়ে দিত। 1 সপ্তাহ যাবৎ ডাক্তার দেখাচ্ছে, ওর 1 সপ্তাহ এরকম করে আছে, এরকম করেই যাচ্ছে। তো মনে মনে ভাবছি, তা আমিও তো মাদ্রাসায় পড়ার ছেলে, আমিও তো চিজ কম নয়, তোকে আমি সহজে ছাড়ি, চল তোকে হসপিটালে ভর্তি করবো। আমার ড্রাইভার এখানে আছে, জিজ্ঞেস করুন, আমার নিজের গাড়িতে করে ওকে আমি কোলে করে তুলে হসপিটালে ভর্তি করেছি বারাসাতে। শয়তান কতদূর কোরআন শিক্ষার ব্যাপারে মানে মাথা গরম হয়ে থাকে এটা আপনাকে দেখাচ্ছি। হসপিটালে ভর্তি করেছি, আর আল্লাহর ফায়সালা তো চূড়ান্ত। আর ওকে যে ট্রিটমেন্ট করছে ওই মেয়েটা মুসলিম, ওর বাড়ি বহরমপুরে, ওর নেম প্লেটে লেখা আছে। এখন ওই বাচ্চাটা যখন ডাক্তার জিজ্ঞেস করছে, বারবার ডাক্তার, মহিলা ডাক্তার জিজ্ঞেস করছে বাবু তোর কি হয়েছে, দুজনের ভাষা সেম, তখন ডাক্তার বলছে আমারও বাড়ি বহরমপুরে আর তোর বাড়ি লালগোলায়, একই জায়গার লোক আমরা, সত্যিটা বল বাবা কি হয়েছে তোর? ওই ইয়ং মেয়ে, ডাক্তারটা খুব ইয়ং আর কি, মানে বিয়ে শাদী হয়নি দেখে মনে যাচ্ছে, অল্প বয়সের মেয়ে, যাই হোক। তা ওকে মোটামুটি 4 ঘন্টা যাবত সিলাইন দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, যন্ত্রণা সারে না। আমি মনে মনে ভাবছি ছোটতে পড়েছি রাজার মনের অসুখ, এ কি তাই হলো? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে একটু সাইডে ডেকে নিয়ে বলছি বোন তুমি যদি কিছু না মনে করো। তখন এই মেয়েটা বলছে হুজুর আপনি আমাকে বোন বলছেন, আমি লজ্জায় কিছু বলতে পারছি না, আমার মা একদিনও আপনার বক্তব্য না শুনে ঘুমায় না, আপনাকে আমি চিনি। আরে মমতাজুল ইসলাম তো আছে? ইয়েস মমতাজুল ইসলাম, চিনি আপনাকে, ভালো করেছ। আমি ওকে সাইডে ডেকে বলছি তোমাদের এখানে কি পুরাতন অপারেশনের কোনো যন্ত্রপাতি আছে? তো বলছি হুজুর আছে। বলছি অপারেশনের যাবতীয় যন্ত্রপাতি তুমি পাত্রে করে আনো। তারপরে দেখছি ওর রোগ কি হয়েছে, আমি ধরছি। ওই মেয়েটা সব যন্ত্রপাতি এনে, এই বড় বড় ছুরি, কাঁচি, সেলাই করা মেশিন, বুঝলেন না, সব এনে একটা বাসকুণ্ড করে, আল্লাহর কসম বলছি, ঘটনা হাসানোর জন্য বলছি না, মিথ্যা নয় সত্য, নিয়ে ওর সামনে রেখেছে। ও তখন বলছে হুজুর এগুলি দিয়ে কি করবে? ছেলেটা আমাকে বলছে আচ্ছা ওপেন সার্জারি, তোর বুক কেটে দেখা হবে ভিতরে আছে কি, তোর বুক কেটে এখনই দেখা, পুরুষ চিরে দেওয়া হবে, মাঝখান থেকে পুরুষ চেরাই কল, এখনই পরীক্ষা হবে। তখন বলছে হুজুর একটা কথা বলবো। যে কি? বলছে আমার পেটে কিছু হয়নি, আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার মায়ের লেগে খুব টেনশন করছি। আচ্ছা তোর কি বাড়ি বউ আছে রে, তোর টেনশন করছিস? হ্যাঁ, ছেলেটার নাম বলবো না, আলহামদুলিল্লাহ 13 পারা ছেলেটা হিপস করছে, নুরানি কায়দা থেকে শুরু করেছে। তখন আমি মনে মনে ওর গায়ে হাত বোলাচ্ছি আর বলছি মারবো না তোকে, কোনো ভয় নেই, তবে তোর তো কোনো দোষ নাই,
দোষ হচ্ছে ইবলিশ শয়তানের। ও তোকে কোরআন পড়ানোর হাফেজ থেকে দূরে সরে আনার জন্যে তোর পিছনে লেগে লেগে আজকে সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমিও তার উপরের বদমাইশ তোকে ছাড়বো না, তোকে হাফেজ করতেই হবে যেমন হোক করে। এখন 13 পড়া চলছে আলহামদুলিল্লাহ। তার মানে আপনাকে আমি এটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, শয়তান কোরআন পড়া যদি কেউ দূরে থাকে এ যে কত আনন্দ পায়, কারণ কোরআন পড়বে তবে তো দিনের ব্যাপারে জানতে পারবে, আল্লাহর বিধান। তোর পড়া থেকে দূরে সরিয়ে রাখবো। শয়তান জয়লাভ করেছে কি করেনি? এই কথা বলুন, করেছে। আনন্দবাজার পত্রিকা পড়েন, দ্য টেলিগ্রাফ পড়েন, আপনি ম্যাগাজিন পড়েন, আপনি দৈনিক কোন পত্রিকার সঙ্গে যুক্ত, কিন্তু হতভাগা মুসলিম, তুমি 365 দিনে একবারও কোরআন খোলার টাইম পাও না, তোমার বউও পায় না। কোরআন খোলার টাইম এসেছে আর কয়েকদিন পর সবে বরাতে রাত্রিতে পড়বে, আর কয়েকদিন পরে আসছে, তাই না? কোরআন তুমি পড়তে জানো না। আউযুবিল্লাহ, তাহলে কেন পড়তে হয় বলে দিলাম। বিসমিল্লাহটা বলবো না, অন্য কোথাও এলে বলবো, মনে করে দেবেন। এবার আমি সূরাটা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। কোরআন মাজিদে 29টা সূরার ভিতরে এরকম 29টা সূরার ভিতরে এইরকম শব্দগুলো আসে। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কফ নুন আলিফ লাম রা কাফ হা আইন সাদ আলিফ লাম মিম সাদ, এরকম আছে, দেখেছেন? এইগুলোকে আরবিতে বলা হয় হরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে আমি কিছু জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ কিছু জিজ্ঞাসা করেননি, এই জন্য আমিও জিজ্ঞাসা করছি না আপনাদেরকে, আমিও বলতে চাইছি না। আমি কে বলতে পারলে এতটুকু বলবো, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা একটি কিতাব। এটা কি? একটি কিতাব। উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে বলছেন আপনি এই কিতাবের দ্বারাতে মানুষকে দাওয়াত দেন। মানুষকে কি করুন? দাওয়াত দেন। আর দাওয়াত দিতে গেলে সমস্যা হবে। সমস্যা হলে যেন আপনি ভয় পাবেন না, আর সমস্যা হয়ে গেলে আপনার মনে যেন সংকীর্ণতা সৃষ্টি না হয়। কি বললাম বুঝলেন? লিতুনজিরা বিহি, আপনি ভয় দেখান কিসের দ্বারাতে? কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাতে হবে। কি বললাম বুঝলেন? তাবলীগ কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে। আরে আমি মুমতাজুল ইসলাম বলে আমাকে আমি নাকি বিতর্কিত লোক। আমি বিতর্কিত লোক হতে যাব কেন? আমি উচিত কথাটা বলি বলে তোমার ব্যবসাতে ঘাঁটা পড়েছে, এটাই, আর কিছু না। তুমি বলছো আমি তাবলীগ করি, তুমি তাবলীগ করো, তাবলীগ করা ফরজ, করো তুমি, কোনো সমস্যা নেই। 40 দিনের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, 4 মাসের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, আপনি যান, কোনো সমস্যা নেই, আমি যেতে মানা করিনি। তবে আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ, আপনি এশার নামাজের পরে বলছেন দাঁড়িয়ে, বাকি নামাজ বদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। দ্বীন ঈমানের কথা আলোচনা কি দিয়ে হবে? 2টি মাত্র বই। একটা বই বার করেছে তার নাম ফাজাইলে আমল, আর একটা বই বার করেছে তার নাম মুনতাখাবে হাদিস। কিয়ামত পর্যন্ত যদি এই তাবলীগ চলতে থাকে, কিয়ামত পর্যন্ত এই তাবলীগের সফলতা আসতে পারে না। কারণ তাবলীগ করতে হবে, দাওয়াত দিতে হবে মানুষকে, কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। ওই লোকটাকে যখন বলতে যাচ্ছি ভাই সূরা ফাতিহার বাংলাটা বলে একটু শোনান না, মানুষের উপকার হোক, তখন বলছে আমাদের উপর মহল থেকে মানা করা আছে। তোমার উপর মহল আগে না কোরআন আগে? কে? কোরআন আগে। আল্লাহ এখানে আর একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? আর একটা কথা বলেছেন, কোরআনের দাওয়াত দিতে গেলে সমস্যা হবে।
ঝগড়া বেঁধে যাবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, কিন্তু আপনার মনে যেন কোনো ভয়, কোনো ভীতি, কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। এ কথা কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, আমি যেখানেই যাই সেখানেই আমাকে বলে একটু নরম করে বলবেন হুজুর। কেন নরম করে? না, মাদ্রাসা চালাই, সবার কাছে চাঁদা নিতে হয়। এই আল্লাহ কোরআনে বলেছেন আব্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে আপনাকে তারা কোনো ক্ষতি করবে না। আল্লাহ নবী যদি বলতেন 360টা দেবদেবীর পূজা তোমরা করছো, তোমরা করো, আমি আমার আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ নবীকে আর মক্কা ত্যাগ করতে হতো না, তিনি মক্কাতেই থাকতেন। কিন্তু তিনি বলেছেন না, 360টা দেবদেবীর যে পূজা অর্চনা করো এটা ভুল। ইবাদত শুধুমাত্র একজনের হবে, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এক আল্লাহর ইবাদত হবে। 360টা দেবদেবীর পূজা অর্চনা চলবে না। তোমরা যে মানত করো গায়রুল্লাহর নামে, এ মানত চলবে না। আবু জাহেল, তুমি যে পাথরের মূর্তিতে সিজদা করো এটা ভুল, সিজদা একজনের করতে হবে, তিনি আল্লাহ। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখনই লোকটাকে মক্কায় অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোথায়? মদিনাতে। আল্লাহ কোরআনে বলছেন অদ্দুম লাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে, আপনাকে শহর ত্যাগ করতে হবে না, তারা চায় এটা। তার মানে বুঝতে পারা যাচ্ছে, আমি একটা কথা আমার মাথাতে ঢোকে না, বক্তা বক্তব্য দিয়ে যখন নেমে যাচ্ছে, চোর বলছে সাংঘাতিক বক্তা, হ্যাঁ, সুদখোর বলছে সাংঘাতিক বক্তা, মাতাল বলছে সাংঘাতিক বক্তা, যে ব্যভিচারে লিপ্ত সে বলছে সাংঘাতিক বক্তা, বেনামাজি বলছে সাংঘাতিক বক্তা। তা আমি বলছি, ও বক্তা না দিশি আলুর মতো সব তরকারিতে থাকে? কি বলছি বুঝতে পারছেন না? ও বক্তা কি করে হয়? সবাই ভালো বলে, হ্যাঁ, নয় বেনামাজি খারাপ বলবে, নয় সুদখোর উঠে চলে যাবে, তাই না? তবেই তো সে বক্তা। আর সবাই বলছে ভালো বক্তা, সবাই বলছে ভালো বক্তা, তার মানে বুঝে নিতে হবে বক্তা এখনো সঠিক কথাটা বলেনি, গোপনে রেখে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? সঠিক কথা বললে মার খেতে হবে কি হবে না? হবে। তাহলে একটা জ্বলন্ত প্রমাণ দিই আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে আসতে হয়েছিল কোথায়? কোথায়? মদিনাতে। ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের কৃতি সন্তান, নাম তার ডাক্তার জাকির নায়েক, মুম্বাইয়ে তার বাড়ি। কারুর বইয়ের ব্লাউজ ধরে টানার কারণে দেশ ছাড়তে হয়েছে? কারুর মেয়ের ওড়না ধরে টেনেছে? তাহলে ওকে দেশ ছাড়তে হলো কেন? কিসের কারণে? এই মাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আপনারা জানেন খুব ভালো করে, উপর বাংলার প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, বহু গ্রন্থ প্রণেতা, একজন মারাত্মক বড় আলেম, ইলমের পণ্ডিত, এই লোকটাকে জেলখানাতে থাকতে হয়েছে। আপনারা জানেন উপর বাংলার বিখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার বক্তব্য আমরা শুনি, যেখানেই যায় গাড়ি ভেঙে দিচ্ছে, হাতে বাঁশ দিয়ে আঘাত করছে, 500 কোটি টাকার মামলা। আপনারা জানেন মুজাফফর বিন মহসিন, বাংলাদেশের প্রখ্যাত আলেম, জানেন প্রখ্যাত আলেম, বাংলাদেশে জেলখানাতে পচে পচে কিছুদিন আগে বার হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের অজস্র আলেমদেরকে আয়না ঘরে ঢুকিয়ে জেলখানাতে বন্দি করে হত্যা করা হয়েছে। এগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো। আপনারা বাংলাদেশের সব থেকে বড় ভণ্ড, নাম তার তাহিরি, তাহিরিকে দেখেছেন কোনোদিন জেলে থাকতে? এনায়েতুল্লাহ আব্বাসীকে দেখেছেন? বাংলাদেশের একটা পীর সাহেবকে দেখেছেন জেলখানাতে? কোন দেশের পীর সাহেবরা জেলখানাতে বন্দী হয়ে নেই। কারণ হচ্ছে এই, তারা দ্বীনের সঠিক কথা মানুষের সামনে বলতে পারে না। সঠিক কথা দ্বীনের মানুষের সামনে বলতে পারে সহিহ আকীদার আলেমরা, সালাফি মানহাজের আলেমরা। এছাড়া আর কোন আলেম দ্বীনের গোপন সঠিক তত্ত্বটা মানুষের কাছে পৌঁছায়, এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই। সারা ভারতবর্ষের একটা পীর সাহেব টপি দেখান যে পীর সাহেবটা জেল খেটেছে। সারা বাংলাদেশের অজস্র আলেম
জেলখানাতে বন্দী সব সহি আকীদার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি সহি আকীদা সালাফি মানহাজের ছিলেন না, কিন্তু ডাক্তার মুজাফফর বিন মহসিনের একটা বক্তব্য, একটা বই পড়ে জেলখানার ভিতরে তিনি সহি আকীদার মানহাজের উপরে চলে এসেছিলেন। আল্লাহ ওনাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলুন আমিন। আমিন জোরে বলুন আমিন। আমিন। ছোট্ট কুটির ভিতরে যার বসবাস করার জায়গা, আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীর দোয়া কবুল করেছে। অজস্র আলেমদের চোখের পানি কবুল করে ঝাঁটা মেরে জুতো মেরে সরকারকে পালাতে রাতারাত্রি রাস্তা পেল না। অজস্র আলেমদের আজও পর্যন্ত এই দেশের মাটিতে যারা এই হকের উপর আঙুল তুলেছে, যারা এই সহি আকীদার আলেমদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, আরে আমি মুমতাজুল ইসলাম 2-4 কথা পড়া আলেম হাওড়াতে জলসা করতে গেলাম, শুধু একটা বক্তব্য রেখেছি, ইবাদত আল্লাহর করতে হবে, পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো গাছতলায় বাঁশতলা চলবে না। জলসার স্টেজ থেকে নেমেছি, গাড়িতে বোম মেরে দিয়েছে গত বছরে, দেখেছেন? কেন বোম মারলো? আমি ওর বইয়ের সাথে আমার ভাব ভালোবাসা আছে? ও বোম মারবে কেন? ওর মেয়ের সঙ্গে আমার প্রেম প্রীতি আছে, তো বোম মারবে? কেন বোম মারবে? কিসের কারণে? কারণ হচ্ছে এই সত্য কথা তাদের হজম করার ক্ষমতা নেই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, বলুন তো ভোটের সময় মারামারি করে কে? ইয়েস, কে বলেছে এটা? হ্যাঁ, ভোটের সময় মারামারি তারা করে যারা জানে আমরা হেরে যাব, তারা মারামারি করবে। আর যারা জানে আমরা জিতে যাব তারা সব সময় শান্তি চায়, যে শান্তি করে ভোটটা করে নিয়ে আমরাই তো জিতবো। আর মারামারি করবে কে? জানে যে আমাদের তো সারা অবস্থা খারাপ, 4 জনকে মেরে দেয়, তাই না? আসলে ব্যাপার হচ্ছে মারামারি ঝগড়া আমরা তো কোথাও করি না। কোথাও করেছি? কোথাও করি, কোথাও নয়। আমরা শুধু চিকিৎসাটা করে দিই। এই পাগল কোথাকারে, এইদিকে ফিরবে। বাচ্চা ছেলেকে যখন ডাক্তার ইঞ্জেকশন দেয়, তখন ডাক্তার বাচ্চা কি বলে? শালা ডাক্তার কি বদমাইশ রে, মানে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে পাছায়, তাই না? আচ্ছা বলুন তো, বাচ্চাটা ইঞ্জেকশন দিচ্ছে বটে, ওর ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, ভালো করছে। পুলিশে গাড়ি ধরে মোটর সাইকেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশাসন থেকে ফোন এসছে যে বক্তব্য একটু ছোট করে দিতে বলছে। এখন আমি তো অনেক কিছু বলবো বলে আশা করছিলাম, সেগুলো মনে আর হবে না। ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, মানুষের চাওয়া চাওয়া না, আল্লাহ যেটা চায় কি এটা হয়। আর জানি না আমি যেখানে যাই কেন যেরকম হয় বুঝতে পারি না। যাই হোক, এদিকে ফিরুন, একটা কথা বলি, মোটর সাইকেল যখন রাস্তায় ধরে তখন মনে মনে গাল দেন না? হ্যাঁ, জি, ঘুরে ফাইন করে দিল। ফাইন করেছে কেন? হেলমেট নেই তাই মাথায়, তাই না? আচ্ছা বলুন তো, ফাইন করেছে পুলিশের উপকারের জন্য না আপনার উপকারের জন্য? সত্যিটা বলুন। আপনার উপকারের জন্য, তাই না? পুলিশ হেলমেট না থাকলে আপনার ফাইন করেছে আপনার ব্রেনটাকে ভালো রাখার জন্য, আপনার মাথাটাকে ভালো রাখার জন্য, তাই তো? জি, আমরা হাদিস কোরআন বলি, সত্যটা মানুষের সামনে বলি, এটা কার ভালোর জন্য? আপনার ভালোর জন্য। কিন্তু এইটা শোনার পরে সবার আর কি সহ্য করতে পারে না, ওই জন্য ধর ওকে, মার ওকে, গাড়ি হামলা করা, কাঁচ ভেঙে দে, এইসব ধান্দায় করে। আমি একটা গল্প বলি, এবছরে বেশ কয়েক জায়গায় বলেছি, 1 মিনিট লাগবে গল্পটা, কত জ্ঞান আছে দেখুন। সত্য কথা বললে কেমন জ্বালা ধরে। এইটা একটা ম্যাথর বুঝেন? পায়খানা পরিষ্কার করে, হাতে বালতি থাকে আর ঝাঁটা থাকে, তাই না? সারাদিন পায়খানা পরিষ্কার করে করে খুব ক্লান্ত হয়ে গেছে, রাস্তার ধারে একটা বট গাছের তলাতে একটু আরাম করছে, বট গাছের তলায়। এখন ওই রাস্তা দিয়ে একটা আতরওয়ালা আসছিল, এখন আতরওয়ালা আস্তে আস্তে ও গিয়ে ক্লান্ত হয়ে গেছে, বট গাছের তলায় বসেছে, বসি এরকম করছে না। ম্যাথর তখন বলছে, আরে ভাই তুমি তো বুঝতে পারছো আমার ঝাঁটা বালতি দেখে আমি ম্যাথর, তা আমার গা দিয়ে তো গন্ধ বার হবেই, তার নাক ধরে কেন আমাকে লজ্জা দিচ্ছ ভাই? তখন আতরওয়ালা বলছে, ভাই ফাঁকা মাঠের রাস্তার ধারে তোমাকেও একটু আরাম করতে হবে, আমাকেও আরাম করতে হবে, তা দুজনা যাতে খুব ভালো করে আরাম করতে পারি, পরিবেশটা একটু সেন্ড করে দিই। তো যে কী দিয়ে সেন্ড করবে ভাই? বলছে আতর দিয়ে করে দিই, তাহলে তোমার গা দিয়ে আর গন্ধ বার হবে না। আতরওয়ালা বলছে, তাহলে আপনার যদি সুবিধা হয় তাহলে দেন। ও এখন পিওর জান্নাতুল ফেরদাউস বার করে ওর বগলে, পাছাতে, গায়ে লাগিয়ে দিয়েছে। লাগিয়েছে কার? ম্যাথরের।
এখন ম্যাথর এরকম বগলে যখন লাগিয়েছে, এরকম করে শুঁকেছে, শুঁকে এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আতরওয়ালা দেখছে না, মহা বিপদ, ছিলাম বেশ ভালো, একে আতর লাগিয়ে দিয়ে আবার ঝটপট করে পুড়িয়ে গেল, কি ব্যাপার, হ্যাঁ পুড়িয়ে গেল কেন? আতরওয়ালা তখন একটা টুকটুকি গাড়ি করে ওকে লালগোলা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলছে কি হয়েছে মুরব্বী? আতরওয়ালা বলছে ঘটনা এই এই। ডাক্তার তো শিক্ষিত মানুষ, ও তখন বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হসপিটালের পিছনে যাও চাচা, গিয়ে পায়খানা ঘর থেকে কাঁচা মাল বা বাসি মাল, একটু মাল কাগজে করে হোক, যে কোনোভাবে হোক তুলে এনে ওর নাকে লাগিয়ে দাও। একটু কাঁচা মাল বা বাসি মাল এনে ওই নাকে লাগিয়ে দিয়েছে। নাকে লাগিয়ে দেওয়ার পরে আতরওয়ালা লাগিয়ে যেই দিয়েছে, ম্যাথর চাঁদ করে উঠে পড়েছে। আতরওয়ালা তখন বলছে আরে ডাক্তারবাবু, আপনি তো ডাক্তার নয় জাদুকর, আপনি কি ডাক্তার না জাদুকর? তখন ডাক্তার বলছে শোনো আতরওয়ালা, যে তার মায়ের পেট থেকে মানুষের পায়খানা গন্ধ শুকে শুকে আসছে, তাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে? যারা সারা জীবন বেদাত করে করে সারা জীবন পীর ফকির মাজার নিয়ে ব্যস্ত, এদেরকে সহিহ হাদিসের কথা বললে লোট সহ্য করতে পারে? পারে? কখনো লোট সহ্য করতে পারবে না, কখনোই এ লোট সহ্য করতে পারবে না। পারে? কখনোই পারবে না। তাহলে দিনের হক কথা বললে অসুবিধা হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন? যে আপনার মনে যেন কোনো ভয়, কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। এইবার আল্লাহ তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে কোরআনে অজস্র উপদেশ। কত যে উপদেশ কোরআন মাজিদ আছে, একটা একটা করে বললে শেষ করা যাবে না। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, পরের আয়াতটা আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ। এই আয়াতটা ব্যাখ্যা একটু করব কি? হ্যাঁ করি, ঠিক আছে। প্রশাসনের এ আছে, আমি একটা আয়াতের একটুখানি একটু বলে দিই, 10 মিনিট এই একটা আয়াত শুনে যান একটু। তাছাড়া আমারও মন খারাপ হয়ে যাচ্ছে, এত দূর থেকে এলাম আর এই সর্বনাশ। এই শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই চাচাজি, ও বসে যান হ্যাঁ ঠিক আছে, বসুন একে একটু পার করে দেন। চাচা আপনি একটু বাইরে গিয়ে বলুন গজলটা, মেলা দর্শক ওদিকে যান। আচ্ছা বলবে না বলেছি, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না আল্লাহ ছাড়া কোনো ওলি আউলিয়া, তাই না? তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহর। আর তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর আনুগত্য করা যাবে না কাদের? ওলির বহু বচন কি? আউলিয়া। আল্লাহ তাআলা বলছেন আউলিয়াদের আনুগত্য করতে যেও না। আমার খুব দুঃখ লাগে, আফসোস হয়, পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে গো। কিছু হচ্ছে? থামুন, বসে যান, সুন্দর একটা পরিবেশ নষ্ট করি। আরে 5 মিনিটই হোক, এদিকে ফিরুন। তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না। যাবে না। আমরা বারবার বলেছি এ কথা আল্লাহ বলেছে, বারবার বলেছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর উনি বারবার বলছেন এ কথা আমাদের অমুক হুজুর বলেছে। অমুক হুজুরের চলবে? কথা চলবে? চলবে। কোন হুজুর দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আপনাকে একটা মজার কথা বলে দিই, কথা হচ্ছে এই,
আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূলের। ওয়ালা তুবদিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? জানা আছে কারণ? কত হিজরিতে? 11 হিজরি। কত হিজরি? 11 হিজরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন? 80 হিজরি। মারা গেছেন কত হিজরিতে? 150 হিজরি। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম আস্তে 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 করে চলে গেছেন, আর কোন আইম্মায়ে কেরামগণ ছিলেন না। তারপরে যারা ছিলেন ছিলেন, তারপরে 150 বছর পরে মাযহাব নামক এই জিনিসটার উৎপত্তি হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছর পর মাযহাবের জন্ম হয়েছে। আমরা যখন ডাইরেক্ট বলছি এটা হাদিসে আছে, কোরআনে আছে, ও তখন বারবার বলছে এটা আমাদের মাযহাবে আছে, এটা আমাদের মাসলাকে আছে। কোন মাসলাককে দিয়ে ইসলাম চলে না। কাকে দিয়ে চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবেশটা কেমন হয়ে গেল আপনাদের ঈদগাহের জন্য, নাকি মসজিদের জন্য? ঈদগাহের জন্য জলসা। আমি আর বিশেষ কিছু বলছি না, সভাপতি সাহেব বললেন 10 মিনিট। তা ঈদগাহের জলসা তো, আবার ওদিকে মসজিদের উন্নতি কল্পে নাকি? ঈদগাহ বা মসজিদের উন্নতি কল্পে আমি জানি